গুড মর্নিং বন্ধুরা। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না। তো আগে তোমরা সবাই বলো যে কেমন আছো। আমি তো বেশ ভালো আছি, আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে যাচ্ছিলাম আমরা সবাই মিলে মায়াপুর ঘুরতে, তাই ভাবলাম যে একটা ভিডিও করেই নিই। তো এই যে গাড়িতে বসেছিলাম, দেখলে আমরা তো বাড়ি থেকেই গাড়ি রিজার্ভ করেছিলাম, আর পথে যাওয়ার সময় পথে বুনুকে তুলে নিলাম, রিনিতাকে, আর তারপর বাবা মাও উঠে পড়েছিল, মানে আমার বাবা মা আর বোন। তো এই যে যাওয়ার পথে রাস্তায় একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, এখান থেকে একটু চা টা খাওয়ার জন্য। যদিও বাড়ি থেকে সকালে খেয়েই বেরিয়েছি, ওই 8টা নাগাদ বেরিয়েছিলাম, তো সবাই ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। তারপর এখানে একটু দাঁড়ালাম মাঝপথে, এখান থেকে একটু চিপস, তারপর একটু চাটা তো খুব সুন্দর ছিল, মানে টুকিটাকি খাবার নিয়ে নিলাম আর সবাই মিলে একটু চা খেলাম, আর চাটা খুবই সুন্দর ছিল। এই দেখো এখানে সবাই বসে আছে, অমিতা চিপস খাচ্ছে। আর তারপর চলে এলাম আমরা মায়াপুর। মায়াপুর ঘাট থেকে সোজা লঞ্চে উঠে পড়লাম। আমরা এখন যাব নবদ্বীপ। আমরা না আগে নবদ্বীপটা ঘুরে তারপর মায়াপুর এসে, মানে মায়াপুরটা ঘুরবো। তো সেই জন্য এই যে উঠে পড়েছি। আর আজকে না মায়াপুরে যাচ্ছি, মানে মায়াপুর থেকে আমরা নবদ্বীপে যাচ্ছি একটা স্পেশাল জায়গা দিয়ে। আমার কাছে স্পেশাল, কারণ আমি আগে অনেকবার এসেছি মায়াপুরে, কিন্তু এই জিনিসটা আমার কখনো দেখা হয়নি। এই দেখো এই জলটা, গঙ্গা যমুনার মিলন এখানেই। তো এই যে একটা ঘোলা একটা পরিষ্কার, এই যে ভালো করে দেখাতে পারছি কি না আমি জানি না। এই দেখো ওই পাশের জলটা সুন্দর পরিষ্কার, আর এই পাশেরটা বেশ ঘোলা। তো এই জিনিসটা আমি আগে কখনো দেখিনি, এই যে ফার্স্ট টাইম। আগে তো আমি 3-4বার মায়াপুরে এসছি, কিন্তু এই রাস্তা দিয়ে কখনোই আমি ঘাট পার হইনি। তো এই যে প্রথমবার, আর আমি না বলেইছিলাম যে আমি এখান দিয়েই যাব। অনেকবার ফোনে আমি ভিডিও দেখেছি, কিন্তু নিজে সামনাসামনি কখনোই দেখিনি। তো সেই জন্য ওই পাশ দিয়ে ওখান দিয়েই এলাম আর কি। তো এই যে প্রথমেই চলে এলাম একটা মন্দিরে। এটা হলো নবদ্বীপের মন্দির। তো আমরা নবদ্বীপ নেমেই না একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, তো সমস্ত মন্দিরগুলো ঘুরে টুরে দেখার জন্য। তো প্রথমেই এই যে একটা মন্দিরে নিয়ে এলো আমাদের, আর এই মন্দিরটা ঘুরে টুরে কিছু কিছু মন্দিরে ক্যামেরা করতে দিচ্ছিল না, তো সেখানে আমি ভিডিও করতে পারিনি। তো ওই মন্দিরটা ঘুরে আবার এই যে এখানে চলে এসেছি। এটা হলো নিমাইয়ের জন্মস্থান। এখানে এই যে নিম গাছ আছে এখানে একটা, এখানে আমি আগেও এসেছি। তো তোমাদের সঙ্গে হয়তো আমার ভিডিও শেয়ার করাও আছে, যে এখানে আমি এখানকার ভিডিও আমি এসছিলাম কিছুদিন আগে, কিছুদিন মানে বেশ কিছুদিন আগেই এসছিলাম। তো এই যে এখানে একটা নিম গাছ আছে দেখতে পাচ্ছ, ওপরের দিকে নিম, এই যে নিম গাছে অনেক সুতো টুতো বেঁধে দিয়ে গেছে অনেকে। তো এই যে নিম গাছটা বড় একটা নিম গাছ, শুনেছি আর কি এই নিম গাছের নিচেই নিমাইয়ের জন্ম হয়েছিল। তো সেই কারণে প্রভুর নাম হয়েছিল নিমাই। এই রকম একটা কাহিনী আছে, এখানে কিছু গাইড ছিল তারাই আর কি বলছিল এরকম কথা। আর এইখানে এই যে একটা কুঁড়ে ঘর করা আছে, এই ঘরে আর কি নিমাইয়ের মা, উম, এই দেখো নিমাইয়ের মা রয়েছে, নিমাইকে কোলে নিয়ে, ওই দেখো কোলে আছে, জানি না ভালো করে ভিডিওতে উঠেছে কি না। তো অনেক লোকজন ছিল, তো আমি ঠিক করে ভিডিওটা করতে পারিনি, ওই জন্য মানে আর কাছ থেকেও করতে পারিনি, কারণ ভেতরের দিকে তো যেতে দিচ্ছিল না, সেই কারণে। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম সবাই মিলে, বেশ ভালোই লাগছিল। তারপর এখানে বেশ কয়েকটা মন্দির ছিল এই নিমাইয়ের জন্মস্থানে। এই দেখো গণেশ ঠাকুর আছে, তারপর আরও অনেক অনেক ঠাকুর ছিল অনেক রকম, মানে এই পাশে এই দেখো যে শিব ঠাকুর আছে, ওই সাইডে আরও একটা মন্দির ছিল। সেটার ভিডিও হয়তো আমি করিনি, আমার মনে নেই কী ঠাকুর ছিল ওই পাশের মন্দিরটাতে। আর বেশ অনেকটা জায়গা নিয়েই এই মন্দিরটা। এখানে দেখো বেশ গাছপালা লাগানো, তারপর কিছু মূর্তি, এই যে কিছু গরু, তারপর হচ্ছে ময়ূর, এগুলো মূর্তি বানিয়ে এখানে সাজিয়ে রেখেছে বেশ সুন্দর করে। আর এখন সবে শীতকালের শুরু, তো ফুল গাছটা সবে লাগিয়েছে, এখনও ফুল টুল সেভাবে ফোটেনি, আর কিছুদিন পরে আসলে আর কি ফুল টুল ফুটতো গাছে, আমরা দেখতে পেতাম সেটা। ওই দেখো সুন্দর। আর তারপর চলে এলাম এই যে 60 ফুট চৈতন্যর মন্দির বলে এটাকে। তো এই যে একটা গুহার মতো করা, এইখান দিয়েই আর কি যেতে হয় ওই সাইডে। এই যে এখন চলে যাচ্ছি ওই পাশে গিয়ে, এইটাও বেশ সুন্দর, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা, এই মন্দিরটা আর কি।
এই মন্দিরটার নাম যে কি, সবাই তো বলে 60 ফুট চৈতন্যের মন্দির, এর নিমাই না চৈতন্য, যাই হোক এরকম কিছু একটা বলেছিল, আমার খেয়াল নেই কি বলেছিল। এটা একটা পার্কের মতো মনে হয় আমার কাছে, বেশ গাছপালা লাগানো। আর আমরা ঘুরতে এসেছিলাম একদম সঠিক সময়, না ছিল খুব বেশি ঠান্ডা না ছিল খুব বেশি গরম, মানে ঘুরে ফিরে খুবই বেশ আনন্দ হয়েছে, মানে খুব কষ্ট হয়নি আর কি, হেঁটে হেঁটে গরমে কষ্ট হয়নি। আর শীতকাল হলেও যেহেতু মানে হেঁটে কোনো কষ্ট হতো না, তাও বাড়ি ফেরার সময় একটু ঠান্ডা লাগা বা সকালে ওঠা, সেই বিষয়টা আর কি হয়নি। আর অমিতা তো খুব খুশি, মানে আর এখানে আমার বাবা মা গেছে তো, ও তো মানে যা ইচ্ছে তাই করতে পারছে, যা ইচ্ছে তাই চাইছে, মানে সবই তো পেয়ে যাবে এরকম বিষয় ওর কাছে। আমাদের কাছে সব কিছু বায়না করলে আমরা তো দিই না, আর ওনারা হচ্ছে যা চাইবে যা বলবে ওর কথা মতো চলবে। তো ওর তো খুব মজা এখানে এসে দাদু ভাই আর দিদুনের সঙ্গে এসে আর কি ওর খুব মজা। এখানে এই দেখো কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি বানানো রয়েছে, এই যে হনুমান, বজরংবলী, তারপর এখানে আরও কি কি রয়েছে, যদিও লেখা নেই, লেখা থাকলে না বেশ সুবিধে হতো, তখনই আমরা বলছিলাম যে এখানে যদি লেখা থাকতো আমরা তাহলে পড়ে বুঝতে পারতাম যে কি কাহিনী বোঝানো হচ্ছে এখানে। এই দেখো এগুলো বেশ বুঝতে পারিনি আমরা, জাস্ট শুধু দেখেছি মূর্তিগুলো, তাছাড়া কিছুই বুঝিনি যে কেন মূর্তিগুলো এরকম রয়েছে। এই দেখো আমি বললাম না একটু পার্কের মতো মনে হয় আমার কাছে, এই জন্য আমার পার্কের মতো মনে হয়। এই দেখো কত রকম পশুর মূর্তি বানিয়ে রেখেছে, বেশ সুন্দর। আর জায়গায় জায়গায় দেখলাম প্রণামী বক্স দিয়ে রেখেছে, এই দেখো। আর এখানে হচ্ছে ওই যে কৃষ্ণ বসে আছে, যাই হোক কী হচ্ছিল আমি সেটা বুঝতে পারিনি, কারণ এখানে লেখা ছিল না। তারপরে এই যে ভেতরে চলে এলাম, এখানে হচ্ছে লেখা ছিল যে এটা কি হচ্ছে কি না, মানে কোন ঠাকুরের কি নাম, ঠাকুরগুলো যেখানে রয়েছে কি হচ্ছে সেগুলো আর কি এখানে লেখা ছিল। ভেতরটা না খুব অন্ধকার ছিল, সেই জন্য আর কি লাইট দেওয়া ছিল। একটা ঘরের ভেতরে ছিল এটা, একটা ঘরের ভেতরে বক্স করে এরকম মূর্তিগুলো বানিয়ে বানিয়ে রেখেছিল, সাজিয়ে সাজিয়ে আর কি। আর এখানে একটা গোপাল ছিল, গোপালকে দোলনায় বসিয়ে রেখেছিল, মানে কারো ইচ্ছে হলে সে দোল দিতে পারবে। এখানে রাম, লক্ষ্মণ, সীতা, এই দেখো। তারপর হচ্ছে এখানে কৃষ্ণ ওই যে বাঁশি বাজাচ্ছে, আর এখানে সখীরা নাচ করছে, এরকম কিছু আর কি ছিল এখানে। এই দেখো কৃষ্ণ, রাধা কৃষ্ণ এখানে রয়েছে, আর পাশ দিয়ে সব সখীরা রয়েছে। তারপরে এই অপোজিটেই ছিল গোপাল, গোপালকে আমি প্রথমে দেখিনি, তো অমিতা প্রথমে দেখেছে। এই দেখো দোলনায় নাড়ু গোপাল হাতে নাড়ু নিয়ে বসে আছে, তো এইখানে এই যে অমিতা দোল দিল গোপালকে একটু কিছু সময়, সবাই যার ইচ্ছে হচ্ছিল সে দিচ্ছিল। আর এখানেও এই যে এখানে এই ঠাকুরটার এখানে লেখা ছিল না যে কি ঠাকুর, ওই জন্য আর বুঝতে পারিনি এটা কি ঠাকুর ছিল। আর এখানে কৃষ্ণের জন্ম, এই দেখো এখানে সুন্দর, এই জিনিসটা বেশ ভালো লেগেছিল, এই যে কারাগারে কৃষ্ণের জন্ম হয়েছিল, তো এখানে ভগবান বিষ্ণু এসেছিলেন ওই যে, তো বেশ ভালো লাগছিল এইগুলো দেখতে। আর এখানে সেই পুতনা রাক্ষসীকে কৃষ্ণ বধ করেছিল, তো সেইটাই আর কি, এটা আমরা অনেকবার দেখেছি কার্টুনে, মানে আমি দেখেছি আর কি ছোটোবেলায় কার্টুনে, এই পুতনা রাক্ষসীকে কৃষ্ণ কি করে বধ করেছিল। আর এখানে এই যে দুষ্টুমি করছিল কৃষ্ণ, তো মা, এই যে কৃষ্ণের মা আর কি লাঠি নিয়ে তাড়া করেছিল। আর এখানে হচ্ছে এটা কি হচ্ছিল আমার ঠিক মনে পড়ছে না, লেখা লেখা ছিল যদিও। আর এখানে এই যে জগন্নাথ ঠাকুরের মূর্তিও এখানে ছিল, আর এই পাশে সবাই কীর্তন করছিল, আর তার পাশে দেখেছিলাম কৃষ্ণ দুষ্টুমি করছিল, মা যশোদা আঙুল দিয়ে দেখো তাকে বকছিল আঙুল দেখিয়ে। আর এখানে না মানে এই মূর্তিগুলো দেখে না বৃন্দাবনের কথা মনে পড়ে যাচ্ছিল, অনেক দেখেছি বৃন্দাবনে গিয়ে এরকম কৃষ্ণের লীলা, তো অনেক মূর্তি সাজানো সাজানো থাকতো, আর নিচে লেখা থাকতো যে কখন কি কি করেছে কৃষ্ণ। আর তারপর চলে এলাম মহাপ্রভু চৈতন্যের বাড়ি, এই যে ওনার আদি বাড়ি আর কি, এখানে উনি ওনার মাকে আর স্ত্রীকে রেখে চলে গেছিলেন সন্ন্যাস ধারণ করতে, তো সেখানে এই যে মূর্তি সাজানো রয়েছে, মা আর স্ত্রী থাকতেন, ওই দেখো ওই পাশে চৈতন্য মহাপ্রভু ছিলেন আর ওনার স্ত্রী দাঁড়িয়েছিলেন। তো তারপর ওখানে কিছু কিছু অল্প আরও অনেক মন্দির ঘুরেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো ছোট ছোট মন্দির যেখানে অনেক জায়গাতে আছে, এমন যে ক্যামেরা অ্যালাউ হচ্ছিল না। তো তারপর চলে এলাম আবার ওই যে
ঘাট পার হলাম, ঘাট পার হয়ে চলে এলাম মায়াপুরে। এখন না অনেকটা বেলাই হয়ে গেছিলো, প্রায় ওই 1টা-1:30টা বেজে গেছিলো। তো প্রথমে মন্দিরে প্রবেশ করেই আমরা মায়াপুর মন্দিরে প্রবেশ করেই না আমরা চলে গেছিলাম খাবারের জায়গায়। অনেকটা ঘোরাঘুরি হয়েছে আর খিদেও পেয়ে গেছে সবার বেশ, তাই ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করে নিই। আর তার থেকেও বড় কথা যে কুপন দেওয়া বন্ধ হয়ে যাবে, কুপন দিচ্ছে, আমরা এখন আগে খেয়ে দিয়ে তারপর হচ্ছে একটু রেস্ট করে তারপর তো এখানেই থাকবো। এখান থেকেই ঘোরাফেরা করে, আর গাড়ি যেহেতু রিজার্ভ করে এসছিলাম, একটু রাত হলেও সমস্যা নেই, মানে ঘুরে টুরে সন্ধে আরতি দেখে টেখে তারপর আর কি বাড়ি ফিরবো, তাই ভেবেছি। তো প্রথমে এই যে খেতে বসে পড়েছি প্রসাদ, আর আমরা তো মায়াপুর এলে সবসময় এই মন্দিরের প্রসাদই খাই। তো এই যে সবাই লাইন দিয়ে বসে পড়েছি প্রসাদ খেতে। প্রথমেই ছিল খিচুড়ি। এই খিচুড়িটা তো খুবই সুন্দর হয় খেতে, আর প্রসাদের কথা তো বলবো কি, খুবই সুন্দর হয়, সবসময়ই খুব ভালো হয় প্রসাদ খেতে। ছোলার, তারপর হচ্ছে কাবলি ছোলা মটর টটর দিয়ে ইয়েটা করেছিল খিচুড়িটা। তারপর চলে এলো সাদা ভাত আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি। আর এখানে না খাবার দাবার খুব স্পিডে দেয়, অনেকবার দেয় কিন্তু একটু তাড়াতাড়ি দেয়। তো তারপর চলে এসেছিলো উচ্ছে দিয়ে মুগের ডাল আর একটা পাঁচমিশালি সবজি কুমড়ো দিয়ে। আর সব শেষে এই যে খাওয়া দাওয়া শেষে আমরা এখানে গাছের নিচে এসে একটু বসেছিলাম, আর এখান থেকে নিয়েছিলাম আইসক্রিম। সামনেই দেখলাম একটা আইসক্রিমের দোকান আছে, তো তাই ভাবলাম সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিই, যার যেটা পছন্দ সে সেটা আর কি খেলাম এখান থেকে আইসক্রিম নিয়ে। তো আইসক্রিম খেয়ে দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, আর দেখো এখানে বুনু দেখাচ্ছে যে ও একটা কর্নেটো আইসক্রিম নিয়েছে, তাই বললো এই দেখ আমি এটা নিয়েছি। তো এই যে আমি এবার এখান থেকে একটু খেলাম ওর কাছ থেকে, প্রচণ্ড ঠান্ডা ছিল আইসক্রিম, তো ঠান্ডা অবশ্যই, তবে এতই ঠান্ডা আমি মানে দাঁত দিয়ে কামড়ে খেতে পারছিলাম না, এত ঠান্ডা ছিল ওর এই কর্নেটোটা। তারপর খাওয়া দাওয়ার পর আবার এই যে বসে টসে ছিলাম, তারপর আবার এই যে একটু ঘুরছি, বেশিক্ষণ বসিনি, একদম অল্প সময়ই বসেছি। ঘুরতে এসছি, বসে শুধু শুধু সময় নষ্ট করব কেন বলো। আর এই দেখো বড় মন্দিরটা এখনও খোলেনি। বড় মন্দিরটা না এমনি ওপেন হয়ে গেছে, তবে আমরা আজকে ভেতরে ঢুকতে পারিনি, কারণ আমাদের না একটু লেট হয়ে গেছিলো। আমরা সঠিক টাইমটাই জানতাম না যে কটা পর্যন্ত খোলা থাকে, ভেবেছিলাম যাব কিন্তু আর যেতে পারিনি। আর এই যে বিকেলবেলা যেটা হয় মায়াপুরের এই ইস্কনে, তো সবাই বিকেলবেলা কীর্তন করতে বেরোয়, তো এই যে সেটাই আর কি হচ্ছে, রাস্তায় সবাই কীর্তন করছে, আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম টেকলাম এখানে। তারপর চলে যাব গোশালাতে। মায়াপুরে না এসে আমরা অনেকটা সময় এদিক সেদিক ঘোরাঘুরি করেই সময়টা নষ্ট করেছি। গোশালাতে যেতে যেতে আমাদের অনেক লেট হয়ে গেছিলো, প্রায় সন্ধেই হয়ে গেছিলো, ঠিক করে আর কি ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি। যদিও আমরা তো সমস্ত কিছু দেখেছি আগে, এবারও গিয়ে দেখতে পেরেছি, লাইট ছিল, তবে ক্যামেরায় অতটা ওঠেনি আর কি, মানে ভিডিওটা ঠিকঠাক হয়নি যেহেতু অন্ধকার হয়ে গেছিলো না, সেই জন্য আর কি। এই দেখো এই গরুটাকে প্রথমে গিয়ে এই গরুটাকেই দেখেছি, এত মোটা শিং, আর শিংয়ের ডিজাইনটা দেখো কেমন বেশ সুন্দর, দুটোই একই রকম শিং, মানে ডিজাইনটার কথা বলছি আমি, একইভাবে উঠেছে শিংটা। আর অমিতা তো এইখানে এসে সব থেকে বেশি খুশি, ও সব থেকে বেশি খুশি হয়েছে এইখানে এসে গরু দেখতে পেয়ে। গরুদের গায়ে হাত দিয়েছে, ছোট ছোট বাছুর ছিল, তাদেরকে হাত দিয়েছে, আর গরুগুলো এমন ছিল মানে আদর পাওয়ার জন্য মুখটা এগিয়ে দিচ্ছিল যে ওদের একটু গায়ে হাত বুলিয়ে দাও এরকম। আর প্রচুর গরু, প্রচুর, এখানে যারা গেছো তারা তো জানোই। আর এখানে প্রচুর মানে অনেক বড় বড় গরু, আর এই সব গরুর দুধ দিয়ে না এখানে ক্ষীর, তারপর মাখন, ঘি, আরও অনেক কিছু তৈরি হয় খাবার দাবার। নিচে যদিও দোকান আছে, মানে গোশালারই এখানেই দোকান আছে নিচে। তো আমরা এখানে আসলে আমরা সবসময় এখান থেকেই কিছু না কিছু তো খাবোই। কিছু না কিছু বলতে আমরা ক্ষীরটা তো সবসময় খাবোই। ক্ষীর খাওয়া, তারপর গরমকালে গেলে তো লস্যি, এগুলো টুকটাক খাবার আমরা খাই, আর কিছু খাবার বাড়িতেও নিয়ে আসি। এখানে ছিল মালপোয়া, তারপর গজা, নিমকি, এগুলো ছিল। তারপর মুড়ি মাখা পর্যন্ত দেখেছি এখানে, লাড্ডু, আর ক্ষীর, লস্যি, এগুলো তো আছেই। ঘি, আমরা ঘিও এনেছি, লস্যিটা খাইনি শুধু এবার গিয়ে, আর ক্ষীর খেয়েছি আর বাড়িতেও এনেছিলাম। আর তারপর চলে এলাম, এই দেখো জায়গাটা দেখে কি চিনতে পারছো কোথায় এসেছি?
আমরা চলে এসেছিলাম রানাদার ভেজ বিরিয়ানির দোকানে। এই যে জগন্নাথ ভেজ বিরিয়ানি, ইউটিউবে তো এনার অনেক অনেক ভিডিও দেখি। আমরা আগে থেকেই হয়েছিলাম, এবার যখন মায়াপুর যাচ্ছি তাহলে এখানে গিয়ে আমরা ভেজ বিরিয়ানি ট্রাই করে দেখব যে কেমন। যদিও আমরা বসে খেতে পারিনি, একটু রাত হয়ে গেছিলো, তো আমরা পার্সেল নিয়ে নিয়েছিলাম। তো আমরা আসার সময় একটা ধাবাতে দাঁড়িয়ে সেখানে বসে আর কি রুটি তড়কা খেয়েছিলাম, আর এই যে ভেজ বিরিয়ানিটা নিয়েছিলাম সেটা খেয়েছিলাম। বেশ ভালোই খেতে, ভেজ বিরিয়ানি যেমন হয় আর কি। ফ্লেভারটা বেশ সুন্দর, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, সুন্দর মানে ভেজ বিরিয়ানি হিসাবে বেশ ঠিকঠাকই আছে, ভালোই খেতে। তো রানাদার সঙ্গে একটু কথাবার্তা হলো এইখানে, আর তারপর তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম আমরা একটা ধাবাতে। আর এই যে চাউমিনটা দেখছো, এটা কিন্তু আমরা মায়াপুর থেকে মানে ইসকনের ভেতর থেকে একটা দোকান থেকেই নিয়েছিলাম। এটাও কিন্তু ভেজ ছিল সম্পূর্ণ, পনির দেওয়া, তারপর বেবি কর্ন দেওয়া, অনেক কিছু ভেজিটেবল দেওয়া। আর তারপর একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম, রুটি তড়কা আর হচ্ছে এই যে বিরিয়ানি সবাই মিলে এখানে খেয়েছি আর কি। রাত্রের ডিনার কমপ্লিট করে তারপরেই বাড়িতে এসেছিলাম, যেহেতু একটু রাত হয়ে গেছিলো তাই ভাবলাম একবার এখান থেকে খেয়ে দিয়েই যাই। আর বিরিয়ানির ভেতরে না সয়াবিন ছিল, এই দেখো সয়াবিন, আর ছিল হচ্ছে পনির, আর এই যে গোলাপের পাপড়ি টাপড়ি দিয়ে বেশ ভালোই ছিল, ফ্লেভারটাও বেশ সুন্দর আসছিল আর কি বিরিয়ানির।